হুমায়ুন কবিরের দলের ডাকে জোটের দ্বিতীয় বৈঠক। আসন সমঝোতা নিয়ে জেইউপি মিম সহ 8টি দলের বক্তব্য। বেগবাগানের বৈঠকে যোগ জেইউপি মিম সহ 8টি দল। আরো বিস্তারিত জানতে কথা বলবো আমাদের প্রতিনিধি পার্থ প্রতিম ঘোষ আমাদের সঙ্গে রয়েছেন। পার্থ, এই বৈঠকে আজকে ঠিক কি হলো? এই বৈঠকে আজকে দ্বিতীয়বার তারা বৈঠকে বসলো। জনতা উন্নয়ন পার্টি অর্থাৎ হুমায়ুন কবিরের দলের যে ডাক জোটের, সেই ডাকে কিন্তু আজকে দ্বিতীয় বৈঠক এবং সেটা বেগবাগানে হলো। এবং সেক্ষেত্রে গত সপ্তাহে বৈঠক হয় জোট কে কে কিভাবে থাকবে, এবং আজকে বৈঠকে মূলত তারা যে বিষয়টা জানাচ্ছেন যে 8টি পার্টি তারা অংশগ্রহণ করেছিল, যেমন জনতা উন্নয়ন পার্টি ছিল, তাতে মিম ছিল, এছাড়া হচ্ছে আজাদ সমাজ পার্টি ছিল, মুসলিম লীগ ছিল, এরকম একাধিক দল তারা কিন্তু অংশ নিয়েছিল। কে কোন জায়গায় শক্তিশালী, কে কোথায় সিট দেবে সেই নিয়েই আজকে তাদের আলোচনা হয়েছে বলে তাদের তরফে জানানো হয়েছে। এবং তারা যে বিষয়টা জানিয়েছেন যে সর্বশক্তি দিয়ে তারা বিধানসভা ভোটে নির্বাচনে লড়াই করতে চায়। তবে আজকের বৈঠকে এর আগে থেকে এই যে জোট, সেই জোটে কিন্তু যেটা তারা বলছিলেন যে সিপিএম এবং বিজেপি এবং তৃণমূল বিরোধী তাদের এই জোট, এবং সেই জোটে সিপিএমকে এবং বিজেপির বিরুদ্ধে তারা নিয়ে সঙ্গে নিয়ে সিপিএমকে সঙ্গে নিয়ে একবারে বিজেপি এবং তৃণমূলের বিরুদ্ধে তারা কিন্তু লড়াই করতে চায়। তবে এক্ষেত্রে আজকে তারা জানান যে সিপিএমকে এবং আইএসএফকে আজকে জোটের জন্য তারা আহ্বান করেছিল, তারা কিন্তু অংশ নেয়নি। যদিও হুমায়ুন কবির আগেই জানিয়েছিলেন যে সিপিএম এবং আইএসএফ এর সঙ্গে তিনি জোট করবেন না। অন্যদিকে আজাদ সমাজ পার্টি তাদের যিনি সভাপতি, তিনি জানান যে সিপিএম এবং আইএসএফ এর সঙ্গে এখনো পর্যন্ত আলোচনার দরজা খোলা রয়েছে এবং তারা চাইছেন যে সিপিএম এবং আইএসএফ তারাও কিন্তু জোটে অংশগ্রহণ করুক, এবং আগামী সপ্তাহে তারা যে কে কোথায় আসন দেবে, সিট দেবে এবং এই জোট কিভাবে তারা পরিচালিত করবে সেই বিষয়ে কিন্তু সাংবাদিক বৈঠক করে জানাবেন বলে তাদের তরফে জানানো হয়েছে। ধন্যবাদ পার্থ। জনতা উন্নয়ন পার্টির চেয়ারম্যান হুমায়ুন কবির আজকের এই জোটের দ্বিতীয় বৈঠক নিয়ে কি বললেন শোনাবো। বৈঠক আলোচনা হয়েছে, আগের দিনও হয়েছে। একটা যাদের কিছু নাই, দুটো সিটে যারা লড়াই দিতে পারবে না, তারা কেউ 10টা সিট ডিমান্ড করছে, কেউ 15টা সিট ডিমান্ড করছে। নিয়ে এদের মধ্যে মিম আমাকে প্রথম থেকেই 15টা চেয়েছে। তাদের যদি 10টা দিই তাও হয়তো তারা কিছু বলবে না, কিন্তু আরো যে ছোট ছোট পার্টি তাদের ঠিক সব উল্টো পাল্টা ডিমান্ড। তাদেরকে পরিষ্কার বলে দেওয়া হয়েছে যে আপনারা এই 6টা 7টা পার্টি মিলে আপনাদের দুটো করে সিট দেওয়া যেতে পারে, দুটো বা 3টে, তার বেশি কাউকে সিট দেওয়া যাবে না। এবার ওরা ডিমান্ডটা পাঠাক, আমাদেরকে আজকের মধ্যে রেডি করে কালকে দিবে ডিমান্ডটা। জোট নিয়ে জনতা উন্নয়ন পার্টির চেয়ারম্যান হুমায়ুন কবিরের দ্বিতীয় বৈঠক। আসন সমঝোতা নিয়ে জেইউপি মিম সহ 8টি দলের সঙ্গে বক্তব্য। বেগবাগানে এই বৈঠকে যোগ দেয় জেইউপি মিম সহ 8টি দল। যদিও আজকের বৈঠকেও গড়হাজির ছিল সিপিএম এবং আইএসএফ। মিমের কি বক্তব্য শোনাবো। সিপিএম আর গুরুত্ব কোনো পাবে না, কারণ সিপিএম সংখ্যালঘু এখন সিপিএম ভরসা করছে না। সিপিএম বলেছিল মাদ্রাসায় সন্ত্রাস হয়, আমাদের সবার মনে আছে। তারপরে সিপিএম তাসিমা নাসরিন যে আমাদের আল্লাহর, যে আমাদের প্রফেট মোহাম্মদের বিরুদ্ধে যে কথা বলেছিল বাংলাদেশে মহিলা, তাকে সিপিএম শেল্টার দিয়েছে। আমরা হায়দ্রাবাদে ওকে তাড়িয়েছি। তাহলে আমরা সবাই চরিত্র জানি। এই জন্য সংখ্যালঘু উন্নয়নের জন্য, পিছিয়ে পড়া উন্নয়নের জন্য যে কথা তোলার যে জোট হচ্ছে, তার মধ্যে না সিপিএম আছে না আইএসএফ আসছে। আমি আগেও বলেছিলাম আপনাদেরকে, মাধ্যমে আইএসএফকে বলছি, জনগণকে বলছি, আমাদের সঙ্গে যে আসবে প্রকাশও আসতে হবে, পিছন থেকেও আমরা মানব না। এর আগে আপনাদের মনে আছে যে জনতা উন্নয়ন পার্টির চেয়ারম্যান হুমায়ুন কবির তিনি বলেছিলেন যে সিপিএম আইএসএফ এর সঙ্গে তিনি জোট করবেন না, কারণ তারা যে আসন দাবি করছে তার সাথে তিনি রাজি হচ্ছেন না। অন্যদিকে এই যে আজকের বৈঠক, জোট নিয়ে দ্বিতীয় বৈঠক, যেখানে মিম সহ 8টি দল যোগ দিলেও সেখানে কিন্তু আইএসএফ এবং সিপিএম তারা গড়হাজির ছিল। আজকের এই বৈঠক হয় বেগবাগানে। আসন সমঝোতা নিয়ে জেইউপি মিম সহ 8টি দলের সঙ্গে বৈঠক করেন জনতা উন্নয়ন পার্টির চেয়ারম্যান হুমায়ুন কবির। আর এই বৈঠক নিয়ে বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারীর কি বক্তব্য শুনুন। তাদের তো যা কাণ্ড কারখানা সব মুসলিম ভোট। এটা নিয়ে মমতা ব্যানার্জিকে বলতে, আমরা তো 1%-এর কম মুসলিম ভোট পাই, কিন্তু মুসলিম বুথগুলোতেও ভোট দেওয়ার পরিবেশ তৈরি করতে পারলে আমার মনে হয় বিজেপিও শিক্ষিত মুসলিমদের অনেকের ভোট পাবে। আমার সঙ্গে অনেকে ব্যক্তিগত যোগাযোগ রাখে, অনেকে আমাকে মর্নিং করেন, বিশেষ উৎসবের শুভেচ্ছা পাঠান।
অনেক ডাক্তার, প্রফেসর, মাস্টার, শিক্ষিত ছেলে রয়েছে, যাদের বয়স চলে গেছে, সংসার করতে পারেননি, চাকরি পান, বঞ্চিত হয়েছেন এসএসসি থেকে, পিএসসি থেকে, এসএলএসটি থেকে, গ্রুপ ডি থেকে, যোগ্যতা থাকা সত্ত্বেও। আমি তাদের অনেক অরাজনৈতিক আন্দোলনে গেছি, তারা আমার সঙ্গে আন্দোলনে একসঙ্গে মিশেছেন। তারা বলেন যে মুসলিম বুথগুলোতে বিজেপির কর্মী না থাকার জন্য, পোলিং এজেন্ট না থাকার জন্য যাদের লড়ার কথা, সিপিএম, কংগ্রেস বা আইএসএফ, তারা লড়তে পারে না মুসলিম বুথে। তারা মিডিয়াতে থাকে, প্রচার মিছিলে থাকে। এবিপি আনন্দ, এগিয়ে থাকে, এগিয়ে রাখে।